চব্বিশের অভ্যুত্থানের মূল ভিত্তি হল গণ আকাঙ্ক্ষার বাস্তবায়ন। কাজেই জনগণ উপেক্ষিত হয় এমন পদক্ষেপ কখনোই মঙ্গল বয়ে আনবে না বলে মনে করেন লেখক, চিন্তক ও কলামিস্ট ফরহাদ মজহার। তার মতে, অন্তর্বর্তী সরকার এবং রাজনৈতিক দলগুলোকে জনগণের প্রত্যাশা বুঝেই সিদ্ধান্ত নিতে হবে। ফেরদৌস রহমানের রিপোর্ট। ছাত্র জনতার আন্দোলনের ফসল নতুন বাংলাদেশ। ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে জনতার বিজয়ের মূল দাবি ছিল গণপ্রত্যাশার রাষ্ট্র প্রতিষ্ঠা। লেখক, চিন্তক ও কলামিস্ট ফরহাদ মজহার মনে করেন, নতুন বাংলাদেশে সেই দায়িত্ব অর্পিত হয়েছে অন্তর্বর্তী সরকারের উপর। তাদের প্রথম পদক্ষেপ হওয়া উচিত ছিল জনগণ কি চায় সেটা শোনা। ডক্টর ইউনূস প্রথম থেকে যে ভুলটা করেছেন, তিনি জনগণের সঙ্গে আলোচনা করেননি, তিনি রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করেছেন। ফলে এটা হচ্ছে পদ্ধতিগতভাবে ভুল, মানে তিনি জনগণকে অস্বীকার করেছেন। বিএনপিকে ওনাকে ডেকে আনতো, ছাত্র তরুণরা তাকে ডেকে এনেছে। তাহলে তিনি গণ অভ্যুত্থানের ফর্মে জনগণের এই যে রক্ত দেওয়া, এই যে পঙ্গু হয়ে যাওয়া, তাদেরই প্রতিনিধি তিনি হাজির হয়েছেন। তো উনি রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করতে বসছেন কেন? তার তো প্রথম উচিত ছিল জনগণের সঙ্গে বসে, জনগণ কী চায় তাদের জেলায় জেলায় তার যাওয়া উচিত ছিল, বা তার ডিসিদের বলা উচিত ছিল, এই তুমি জনগণকে ডাকো, জিজ্ঞাসা করো যে এটা তাদের সরকার বসছে, এবার তারা কি চায়। ফরহাদ মজহার মনে করেন, রাষ্ট্র পুনর্গঠন প্রক্রিয়া শেষ না করে নির্বাচন দেয়া হলে সেটিও হবে চাপিয়ে দেয়া। তর্কটাকে আমরা ঠেলে দিয়ে নিয়ে চলে গেলাম নির্বাচনের দিকে। এটা তো বাংলাদেশকে অস্থিতিশীলতার দিকে নিয়ে যাবে। আপনি লুটের মাফিয়াতে বসাবেন যারা দেশকে লুট করেছে এতটা বছর। এটা কি যুক্তি? এটা কোনো যুক্তি নেই। জনগণ কি মানবে এটা? অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। জনগণ তো এটা মানবে না। আপনি এরপরে যদি আপনি করেন ওটা আমি করতে পারেন, গাড়ি জোরে আপনি করতে পারেন, কিন্তু আপনি কি মনে করেন না এটা একটা বড় দীর্ঘ একটা অস্থিতিশীলতার দিকে এবং বাংলাদেশে একটা ভয়ঙ্কর বিপদের দিকে আপনি ঠেলে দেবেন, এবং হয়তো একটা গৃহযুদ্ধের দিকে আপনি ঠেলে দেবেন। ফরহাদ মজহারের মতে, গণ আকাঙ্ক্ষার বিরুদ্ধে যদি কোনো রাজনৈতিক দল অবস্থান নেয় তবে তাদের প্রত্যাখ্যান করবে জনগণ। সংকীর্ণ স্বার্থের ঊর্ধ্বে উঠে পরবর্তী পদক্ষেপ ঠিক করার আহ্বান তার। রাজনৈতিক দলগুলিকে বুঝতে হবে যে তারাও তো এই জনগণের অংশ, তারা তো জনগণের অংশ হিসেবে তো গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করেছে। তারা তো দল আকারে করেন নাই। ধরুন বিএনপির কথা ধরুন, বিএনপি যদি নিজে গণ অভ্যুত্থান করতো, তার সাথে বিএনপি তো সরকার গঠন করতো। জনগণ যাদেরকে মনে করেছে ডক্টর ইউনূসকে পছন্দ করেছে, নির্বাচিত করেছে, তিনি আরেকটা ভুল করেছেন, তিনি উপর থেকে কতগুলো কমিশন বানিয়ে দিয়েছেন, চাপিয়ে দিয়েছেন এলিট ক্লাস থেকে, সমাজের অভিজাত শ্রেণীর কাছ থেকে, জনগণ থেকে না। তারা সংস্কার কতটা রিপোর্ট লিখছে, তার মধ্যে অধিকাংশ রিপোর্ট মানে বাজে, ওটা আপনি ডাস্টবিনে ছড়িয়ে দিতে পারেন, এটা কোনো কাজে লাগবে না আপনার। কারণ বেসিক যে প্রিন্সিপাল গণ অভ্যুত্থানের পরে, এটাকে বলে গণ সার্বভৌমত্ব। ফলে আপনি যা কিছু কমিশন আমাকে দেবে, প্রস্তাবনা করবে, এটাকে হতে হবে গণ সার্বভৌমত্ব নীতির আলোকে। তো তারা তো সে নীতির আলোকে তো লেখেন নাই। ফেরদৌস রহমান, এটিএন নিউজ, ঢাকা।